আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একদম ভোরবেলাতে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আসলে আমার ঘুমই আসছিল না সারা রাত। মনে হয় সারা রাত আমি 2 ঘন্টা ঘুমাইনি। 1.5 ঘন্টার কম ঘুমিয়েছি। এরপরে আমি সকালবেলা উঠেই নামাজ টামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে এসে ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি আমাদের জন্য, আমাদের মা ছেলের জন্য এখানে নিয়েছিলাম। আর আমার শাশুড়ির জন্য দিয়েছি, আমার হাজব্যান্ড খায় না। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে চা খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যে কাজ করা লাগবে, কাজ না করলে তো আর হবে না। আসলে প্রায় সময় আমি রাতের বেলা কাজ করে রাখি অর্ধেকের বেশি, কিন্তু এই দিন আর কিছু করা হয়নি। মানে রাত্রে আর কিছুই করে রাখিনি, ভালো লাগতেছিল না, ঘুমাই গেছিলাম। সকালে উঠে তো আর মানে রান্নাঘরের অবস্থা দেখে আমার কান্না আসছিল। তো তাড়াতাড়ি লেগে পড়লাম রান্নাঘরের কাজে। আসলে মেয়েরা যদি একদিন অসুস্থ থাকে তাহলেই মানে ঘরের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে হয়ে যায়। শুধু যে ঘরের অবস্থা সেটা না, মানে ঘর, বাচ্চা কাচ্চা সব কিছুর অবস্থায় একদিন না, শুধু এক বিকালের কাজ না করলেই অনেক কাজ জমে যায়। পরের দিন যদি কাজ করা শুরু করে, কাজ আর শেষই হতে চায় না। তারপরে আমি এখানে থালা বাসন ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধুয়ে এগুলোকে রেখে দিচ্ছিলাম র্যাকে। সব কিছু কী করব বলেন, এখন যদি না করি, যতই অসুস্থ থাকি না কেন, কাজ না করলে তো আর অন্য কেউ নেই যে কাজ করে দিবে। এই যে দেখুন, রান্নাঘর ক্লিন করার পর কত সুন্দর লাগছিল আমার রান্নাঘরটা। তারপর চলে আসলাম বেডরুমে। এসে দেখি যে আমার ছেলে তো খাটের অবস্থা খুবই বাজে করে রেখেছে। এখানে খেলনা, ওর বই, খাতা, পেন্সিল সব ছিল। আমি তো বকা দিচ্ছিলাম ওকে, যে ওকে আর ওর বাবাকে, যে এত খেলনা কেন কিনতে হয়। আমার শুধু এখানে এক ঝুড়ি দেখছেন, এক ঝুড়ি না, আরও আছে। আমার ওয়ার্ড্রোবের ডয়ার, আমার র্যাকের ভিতরে 3-4 জায়গায় আরও আছে। ওর নানা বাড়িতে মানে ওর খেলনা দিয়ে একটা দোকান দেওয়া যাবে মোট কথা। তারপরে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, খাটটাকে, খেলনা টেলনা সব আমি এই ঝুড়িতে ভরে নিলাম। ওর ব্যাগটাকে গুছিয়ে দিয়েছি। তারপরে এখন আসছি বিছানা গোছাতে। আসলে ঘরের আসল সৌন্দর্যই হচ্ছে বিছানাটা গুছগাছ থাকলে সারাটা দিন মানে হাজার ক্লান্তি থাকলেও বিছানাতে গা এলিয়ে দিলে ভালো লাগে। আর যদি অগোছালো থাকে তখন দেখতেও খারাপ লাগে, আর গায়ের ভিতর কেমন জানি গিরগির করে। আমার মতে কে আছেন জানাবেন। আমার এমন অগোছালো বিছানা একদমই ভালো লাগে না। বিছানা অগোছালো থাকলেই কান্না পায় আমার, এরকম লাগে। তো আমি এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে এখান থেকে আমার সাথে কথা বলছিল। আমরা মা ছেলে গল্প করতে করতে কাজ করতেছিলাম। আসলে একটা বাচ্চা থাকলে যে মানে ঘর এলোমেলো করলেও কিন্তু মানে সারাদিনের মানে আমার সঙ্গী কথা বলার, শুধু আমার না, যাদের বাসায় বাচ্চা আছে তাদেরই কথা বলার সঙ্গী, তাদের আর বোর লাগে না বা বাইরের মানুষ লাগে না গল্প করার জন্য। তারপরে আমি কাজ শেষ করে এখানে দেখি আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছিল। আমগুলো এত মিষ্টি আর এত মজা, লাল টকটকে, আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে গোসল করে রান্না করে নিলাম, ওগুলোর ভিডিও করা হয়নি। আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছিলাম এখানে, আর ছিল কালকের কিছুটা তরকারি। আমার না বাসি তরকারি খেতে ভালোই লাগে, কেন জানি না। ডক্টর বলে, মানা করে, বাসি তরকারি খাবেন না, এটা সেটা, কিন্তু আমার কেন জানি ভালো লাগে। বাসি তরকারি দিয়ে আমি ভাত আরও বেশি খেতে পারি। তারপরে আমি কালকের তরকারিটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছিলাম একটু বেগুন, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আমরা হচ্ছে একটু নদীর পাড়ে। এটা হচ্ছে কর্ণফুলী নদী। সেখানে পুরো বিকালটা কাটিয়ে আমরা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এই যে কালো কাচের চুড়িগুলো নিয়ে এসেছি। কাচের চুড়ি কিন্তু আমার খুবই পছন্দের। দেন এটা, দেন উপরটা, দেন এটা নাও, খাতা নাও, এটা দিতেন। শেষ, হ্যাপি বার্থডে শেষ। দাও, তুমি কেক কাটো, এটা থাক, চলো তুমি কেক কাটো, তোমার হ্যাপি বার্থডে। উই দাঁড়ান, হাই 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 হাই।
এই তো এখানে আমরা বাজার থেকে আসার সময় কেক নিয়ে এসেছিলাম। আসলে আমার ছেলের প্রত্যেক মাসে একবার কি দুইবার এভাবে হ্যাপি বার্থডে করতে হয়, নাহলে ওর চিৎকার চেঁচামেচি কান্নাকাটির জন্য থাকা যায় না। ওর হ্যাপি বার্থডে করাটা একটা শখ বলতে পারেন। বড় কেক নিয়ে আসতে হবে, এখানে জরি জরি ওই মোমবাতিগুলো নিয়ে আসতে হবে, সব কিছু আনতে হবে। তারপর ওগুলোকে নিয়ে আবার হ্যাপি বার্থডে গানও গাইতে হবে। এভাবে কার কার বাচ্চারা জ্বালায় জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।